24-এর আন্দোলন হয়েছিল দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। 24-এর আন্দোলন হয়েছিল এই দেশ যেন কাউরি পিতার প্রত্যেক সম্পত্তি মনে না করে, সেটাই দেশের মানুষকে বোঝানোর জন্য। আমরা আপনাদের আহ্বান জানাই, 24-এর সেই স্বপ্ন ধারণ করে বাংলাদেশ থেকে সকল বৈষম্য সেদিন দূর করা সম্ভব। বাংলাদেশে যেদিন আল্লাহর আইন এবং সৎপুরুষের শাসন কায়েম হবে, সেই দিনই জুলাই আন্দোলন সফল হবে বলে আমি বিশ্বাস করি। জুলাই আন্দোলনের যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার কখনো মানুষের আইনে শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। এই প্রিয় দেশবাসীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের উন্নতির ব্যাপারে সবচেয়ে বড় অন্তরায়, বড় বাধা হচ্ছে দুর্নীতি। আমরা যদি এই দুর্নীতি দূর করতে না পারে, তাহলে জুলাই আন্দোলন এটা শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ লাভ করতে পারবে না। যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে আজকে এই যে খোলা জায়গায়, মুক্ত জায়গায় আমরা কথা বলছি, সেই কথা বলার পরিবেশ আমাদের হতো না। যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পেত না। যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে সামনে এই মাসের জুলাই মাসের 28 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যে বাংলাদেশে আসার কথা, সেটাও আসা সম্ভব হতো না। যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক কিয়ামত পর্যন্ত সরকার দিত না। যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে বাংলাদেশে যে আইনাঘর প্রতিষ্ঠিত হয়েছিল, সে আইনাঘরকে ভাঙার ক্ষমতাও কাউরি ছিল না। বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রহমতপুর পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত 2024 সালের জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী, শহীদ, আহত এবং আজীবনের জন্য পঙ্গত্ব বরণকারী ভাইদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের সুস্থতার কামনায় আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী রহমতপুর পৌরসভা শাখা সংগ্রামী আমির জনাব অধ্যাপক মনিরুজ্জামান, আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি, জামাত ইসলাম কর্তৃক মনোনীত রহমতপুর পৌরসভার সামনের দিনের মেয়র প্রার্থী জননেতা জনাব অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সেক্রেটারি, রহমতপুর স্টেশন বাজার জামে শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মুফতি আনোয়ার হোসেন, প্রান্তীয় স্টেশনবাসী, সামনে উপবিষ্ট আমার সংগ্রামী ভাইয়েরা, যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে আজকে এই যে খোলা জায়গায়, মুক্ত জায়গায় আমরা কথা বলছি, সেই কথা বলার পরিবেশ আমাদের হতো না। যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পেত না। যদি 2024-এর জুলাই আন্দোলন না হতো, তাহলে সামনে এই মাসের জুলাই মাসের 28 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যে বাংলাদেশে আসার কথা, সেটাও আসা সম্ভব হতো না। যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক কিয়ামত পর্যন্ত সরকার দিত না। যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে বাংলাদেশে যে আইনাঘর প্রতিষ্ঠিত হয়েছিল, সে আইনাঘরকে ভাঙার ক্ষমতাও কাউরি ছিল না। বলেন কথা ঠিক কিনা? সুতরাং যারা আন্দোলন করে, জীবন দিয়ে পঙ্গত্ব বরণ করে গোটা বাংলাদেশের বুকের উপর থেকে যে জগদ্দল পাথরটা অপসারণ করেছে,
কিয়ামত পর্যন্ত তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, জামাত ইসলামী যতদিন থাকবে 24-এর আন্দোলনে আত্মত্যাগকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধাও ততদিন থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 24-এর আন্দোলন হয়েছিল দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। 24-এর আন্দোলন হয়েছিল এই দেশ যেন কাউরি পিতার পৈতৃক সম্পত্তি মনে না করে, সেটা এই দেশের মানুষকে বোঝানোর জন্য। আমরা আপনাদের আহ্বান জানাই, 24-এর সেই স্বপ্ন ধারণ করে বাংলাদেশ থেকে সকল বৈষম্য সেদিন দূর করা সম্ভব। বাংলাদেশে যেদিন আল্লাহর আইন এবং সৎপুরুষের শাসন কায়েম হবে, সেই দিনই জুলাই আন্দোলন সফল হবে বলে আমি বিশ্বাস করি। জুলাই আন্দোলনের যে স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার কখনো মানুষের আইনে শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে যে ইসলামের রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই রাষ্ট্রে মুসলমানদের যেমন অধিকার নিশ্চিত হয়েছিল, অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের অধিকার তেমনিভাবে নিশ্চিত হয়েছিল। মদিনাতে পুরুষদের অধিকার যেমন নিশ্চিত হয়েছিল, নারীদের অধিকার তেমনিভাবে নিশ্চিত হয়েছিল। এটা সম্ভব হয়েছিল আল্লাহর বিধান কোরআনুল কারীম এবং রাসূলের মতো সৎ নেতৃত্ব মদিনাতে প্রতিষ্ঠিত করার কারণে। আমি আজকে রহমানপুর সহ এই প্রিয় দেশবাসীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের উন্নতির ব্যাপারে সবচাইতে বড় অন্তরায়, বড় বাধা হচ্ছে দুর্নীতি। আমরা যদি এই দুর্নীতি দূর করতে না পারি, তাহলে জুলাই আন্দোলন এটা শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে রূপ লাভ করতে পারবে না। এই জন্য জুলাই আন্দোলনকে প্রকৃত সফল করতে হলে সামনের দিনে বাংলাদেশে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমাদেরকে বিবেক দিয়ে সৎ মানুষ কারা, ভালো মানুষ কারা, যোগ্য মানুষ কারা, কারা দেশের সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে, নিজেদের স্বার্থে দেশের সম্পদকে অবৈধভাবে লুটে ফুটে খাবে না, চিহ্নিত করে তাদেরকেই সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল বানাতে হবে। আমরা যদি এই কাজটি করতে পারি, তাহলে জুলাই আন্দোলন যেমন সফল হবে, জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের আত্মাও সেদিন শান্তি পাবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষে যারা শহীদ হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করে নেয়। আমরা দোয়া করি যে সকল ভাই গত বছরের এই দিন থেকে শুরু করে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করে বিছানায় ছটফট করছে, তাদের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের বিশেষ গায়ের রহমত দিয়ে তাদেরকে যেন সেফায়ে কামেলা দান করেন। আমি আজকে একটা রিপোর্ট দেখে বিস্মিত হয়ে গেলাম। ওই আন্দোলনে যারা আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী কাউকে ঢুকতে না দিয়ে একাই সেদিন পঙ্গু হাসপাতালে গিয়েছিল। আহত এবং পঙ্গু মানুষদের মুখের উপর, বুকের উপর থুতু নিক্ষেপ করে বলেছিল এরা যেন কোন ধরনের চিকিৎসার সুযোগ না পায়। আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই সকল নেতৃত্বে, যারা দেশের মানুষের উপর এভাবে জুলুম এবং নির্যাতন করেছে। প্রিয় ভাইরা, তাই আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুন্দর করে সাজানোর জন্য জুলাই বিপ্লবকে, জুলাই আন্দোলনকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আল্লাহ তাআলার কাছে কামনা করে প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।